সালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা আসলে কেমন যেন এই যে আন্দোলনটি, এই আন্দোলন শুরু হয়েছিল কোটা আন্দোলনের মাধ্যমে। ঢাকা ইউনিভার্সিটির কিছু ছাত্র সেটা শুরু করেছিল। তারপরে এই আন্দোলন ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়ে কিন্তু এই আন্দোলনটিকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। কিন্তু সেই জায়গায় এখন যা দেখছি আর কি, এত সমন্বয়ক দেখছি, তারপরে আপনার মাস্টার মাইন্ড দেখছি। মাস্টার মাইন্ড বলতে কি বোঝাচ্ছে আমি তো এটা আমার মাথায় ঢুকছে না। মাস্টার মাইন্ড বলতে কি বোঝাচ্ছে? তাহলে যারা জীবন দিয়েছে সেটা কি মাস্টার মাইন্ড করে কি এই জীবনগুলো মানে এই মানুষগুলো মারা গেছে? তাহলে তো এদের দায়িত্ব তাদেরকে নিতে হবে। তাহলে তো এগুলো তো যদি মাস্টার মাইন্ডরা যদি বলে যে মাস্টার মাইন্ডরা এই কাজ করেছে, তো তাহলে কি সাইদকে গুলি তাহলে কে করেছে? তাহলে তো মাস্টার মাইন্ডের মাথায় তাহলে আছে। তারপরে যে প্রথম দিন যে ৬-৭ জন মারা গেল, তাহলে এটাও তো তাহলে মাস্টার মাইন্ডের মাথার মধ্যে আছে। তো এই যে এতগুলো জীবন এবং এতগুলো মানুষ আহত হয়েছে, এগুলো কি মাস্টার মাইন্ডের মাথার মধ্যে আছে? এগুলো কি ছিল? তাহলে যদি এটি থাকে মাস্টার মাইন্ডের, তাহলে তো তাকেও জবাবদিহি করা উচিত। তাদের তো জবাবদিহি করতে হবে। এই মৃত্যুর দায়িত্ব তো তাহলে তাদেরকে নিতে হবে। যে প্রথম আমি আন্দোলনটি করছে আমার ঘরের মধ্যে, যেটি পিনাকি সাহেব যে আন্দোলনটি শুরু করেছিল, যে ইন্ডিয়ান পণ্য বর্জন করা, সেই ইন্ডিয়ান পণ্য বর্জন করাটা তো আমার ঘরে আমি প্রথমে শুরু করেছি এটি। তা আমি তো বরঞ্চ তার এখান থেকে কিছুটা উদ্বুদ্ধ হয়েছে। তো এখন এই পিনাকি সাহেবকে কি এই মাস্টার মাইন্ডের মাথার মধ্যে ওনার সঙ্গে যোগাযোগ ছিল? এটা ক্লিয়ার করতে হবে। এই যে আমরা অনেক মানুষই কিন্তু ইন্ডিয়ান পণ্য বর্জন কিন্তু করেছি আমরা, দেশ তো আবার তো ডিভাইডেড হয়ে যাচ্ছে। আবার তো আমি দেখতেছি যে এটা বিভেদ সৃষ্টি হচ্ছে। এমনকি আপনারা যে বলতে চাচ্ছেন যে এরকম ভাবে মাস্টার মাইন্ড, তাহলে মুগ্ধ যে জীবন দিল সেটা কি আপনারা এর মধ্যে কি কোনো কারসাজি আছে? সাইদ যে জীবন দিল এটার মধ্যে কি কোনো কারসাজি আছে? আমার তো এখন প্রশ্ন করতে ইচ্ছা করছে।